সুপ্রভাত বন্ধুরা, আজকে আমি গিয়েছিলাম জন্মাষ্টমী উপলক্ষে নন্দ উৎসবে সামিল হতে। তাই আমি শ্বশুরবাড়ি থেকে একা একা বেরিয়ে পড়লাম সামিল হওয়ার জন্য। এই উৎসবটা চলছিল ইস্কনে, আর এই ইস্কন থেকেই আমার বাবার বাড়ির সামনে। তাই আমি আমার মাসিকে নিয়ে বেরিয়ে পড়লাম। সেখানে পৌঁছাবার পর দেখলাম প্রচুর ভিড় রয়েছে, আর মন্দিরের প্রবেশদ্বারের মধ্যে প্রবেশ করতে গিয়েই দেখি এক সাইডে প্রচুর লাড্ডু বিতরণ হচ্ছে। আমরাও সেখানে পৌঁছে গেলাম। এই লাড্ডুর স্বাদ কিন্তু অসাধারণ ছিল। যতবারই মন্দিরের ভেতর দিয়ে আমরা একটু একটু করে প্রবেশ করছি, ততবারই দেখছি গোপালের নানান রূপ আর নানান পোশাক। কি সুন্দর লাগছে এই পোশাকগুলো দেখতে, নানা রং বেরঙের পোশাক ছিল। আর এখানে চলছে সেই নন্দ উৎসব অনুষ্ঠান। এত মানুষের সমাগম যে আমরা চেষ্টা করলেও ভেতরে যেতে পারছিলাম না, তাই আমরা দূর থেকেই দেখছিলাম। ওই যে স্টেজ দেখা যাচ্ছে, ওই স্টেজের পাশ দিয়েই কিন্তু আমাদেরকে যেতে হবে আসল মন্দিরের ভেতরে। তো ওই দিকে যাওয়ার সময় এক মাতা আমাদেরকে তিলক পরিয়ে দিলেন, আর অন্যদিকে আরেক মাতা আমাদেরকে পবিত্র গীতা দিলেন সম্পূর্ণ বিনামূল্যে। তাই আমরা একটা করে নিয়ে নিলাম, মাসিও নিল, আমিও নিলাম। আমরা যতই এগোচ্ছি ততই কিন্তু এরকম দৃশ্য দেখতে পাচ্ছি। এই যে স্টেজটা সামনেই, ছোট্ট গোপাল আর তার সাথে তার বাবা নন্দ আর মাতা যশোদা এতে উঠেছেন নন্দোৎসব পালনে। এই যে চলে এসেছি আমরা প্রধান মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরটা এত সুন্দর করে সাজিয়েছিল, মানে পুরো আমি তো অবাক হয়ে চেয়েছিলাম। তো চলুন মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এত সুন্দর লাগছিল আর এত ভালো লাগছিল এই পরিবেশটা, আমার মনে হচ্ছিল আমি এখানেই সারাদিন কাটিয়ে দেব। বিয়ের পর এটাই আমার প্রথম নন্দ উৎসব পালন করা হলো। যেহেতু আমার বাবার বাড়ির সামনে, তাই আমি প্রতি বছর এখানে পালন করতে আসতাম। এই বছর আসতে পারিনি বলে মনটা খারাপ ছিল, তাই আমি জবরদস্তি শ্বশুরবাড়ি থেকে চলেই এলাম। জবরদস্তি বলতে শাশুড়ি মা বারণ করেনি, মানে বলতে চাইলাম আমি একাই চলে এলাম। পরের বছর আসতে পারবো কি না তাই ভেবে এবছর আমি চলেই এলাম। আগের বছর এই প্রভুপাদের মূর্তিতে আপেলের মালা দেখেছিলাম। আপেলটা যে এভাবে কাজে লাগবে সেটা জানতাম না। এখানে না এলে জানতেই পারতাম না যে আপেলের এত সুন্দর মালা। আর এই যে আমি এত ঘাম দিচ্ছিল, ঘাম তো হওয়া স্বাভাবিক, এত মানুষের সমাগম, গরম তো করবে একটু। চলুন এবার রাধা মাধবের দর্শন করি একটু। অপূর্ব লাগছে, কিন্তু দেখলেই মনটা ভরে যাচ্ছে। এখানে মাটির খোলাতে গোপালের পছন্দের লাড্ডু রয়েছে, নানা রকমের লাড্ডু, ছোট থেকে বড় নানান রকমের। এছাড়াও তালের মালপোয়া রয়েছে, তালের বড়াও রয়েছে। এবার আমরা মন্দির থেকে ধীরে ধীরে বের হব আর নন্দ উৎসবে সামিল হব, যেটার জন্য আমি এখানে এসেছিলাম। এই যে আমার মাসি, মাসি তো পুরো হরিনামে মগ্ন হয়ে আছে। নন্দ উৎসবে ব্রহ্মা ও শিব সামিল হয়েছিলেন, আর এখানে সবাই নন্দ উৎসবে অলরেডি সামিল হয়ে পড়েছে। প্রতি বছরের মতো এবছরও কিন্তু বিশাল বৃষ্টি পড়ছিল, আর প্রতি বছরের মতো এবছরও ঠিক ততটাই ভিড় হয়েছিল। আমি এই আনন্দতে সামিল হতে পারলেও আমার মা কিন্তু সামিল হতে পারল না, কারণ মায়ের স্কুল ছুটি হবে 3টের সময়, তারপর ওই পথ দিয়েই আসবে, কিন্তু আসতে তো টাইম লাগবে। আর আমি আর মাসি মায়ের অপেক্ষা করে বসেছিলাম। প্রত্যেক বছরের মতো এবছরও মনে হচ্ছে দেরিই হবে। এবছর এখানে হরিলোটের মধ্যে লাড্ডু দেওয়া হয়েছিল, আর দেওয়া হয়েছিল চকলেট। এখানে কিন্তু আমরা কেউ কাউকে চিনি না, তা সত্ত্বেও সবাই সংঘবদ্ধভাবে আনন্দ করে। হরিনামে বাহু তুলে নাচতে কিন্তু কোনো দ্বিধা নেই, তাই আমিও সবার তালে তাল মিলিয়ে আনন্দ করছিলাম। আর আমার সবথেকে ভালো লাগে এদের এই নাচটা, কি সুন্দর লাগছে তাই না? যেহেতু বাবার বাড়ির সামনে, তাই অনেক পরিচিতর সাথে দেখাও হয়ে গেল এখানে। কোথাও গেলে আশেপাশে চেনা মানুষদের দেখলে মনটা বেশ ভালো হয়ে ওঠে। এবার আমি চলে যাব ইস্কনের মধ্যেই থাকা একটা স্টলে। সেখানে রাধা মাধবের নানান জিনিস পাওয়া যায়, বই থেকে শুরু করে রাধা মাধবের প্রত্যেকটা জিনিসই পাওয়া যায়।
প্রবেশ করতেই ডান দিকে আমার কিন্তু এই রাধারানীর ড্রেসগুলো চোখে পড়ল, আর এক দেখাতেই পছন্দও হয়ে গেল। মাসির পছন্দ ছিল এই হলুদ রঙটা, আর আমার পছন্দ ছিল একটা দুধে আলতা রঙ। আর এগুলোর দাম ছিল 350-র মধ্যে, কোনোটা ছিল 800, কোনোটা ছিল 350। দেখতে কিন্তু প্রত্যেকটা সুন্দর ছিল। বাড়ির মধ্যে ওয়াল ডেকোরেশনের জন্য নানান জিনিস পাওয়া যাচ্ছিল। আমার মাসির এই একটা জিনিস পছন্দ হয়েছিল, তাই মাসি এটা কিনে নিল। আমারও এটা বেশ পছন্দ হয়েছিল, কিনলে বোধহয় ভালো হতো। এখানে তুলসী মালা থেকে শুরু করে সব রকমের মালা পাওয়া যাচ্ছে। ফটো ফ্রেমও ছিল সেখানে, রাধা মাধবের ছোট বড় নানান রকমের মূর্তি ছিল, গোপালেরও মূর্তিও ছিল। শুধু মূর্তি নয়, তাদের পোশাকও কিনতে পাওয়া যাবে এখানে। বাড়িতে ডেকোরেশন করার জন্য ছোট ছোট খোলও পাওয়া যাচ্ছিল। এগুলো সারাদিন দেখলে আমার তো মন ভরবেই না, তাই আমি চলে গেলাম বইয়ের দিকে। বইগুলো দেখিয়ে দিই। যারা ভক্তিমূলক বই পড়তে ভালোবাসে তারা কিন্তু এখান থেকে বই নিতে পারে। আমার বাবার বাড়িতে এরকম নানান ধরনের বই আছে। যেহেতু ইস্কনটা বাড়ির সামনে, সেহেতু বাবা যখন মন হয় তখন এখানে আসে আর 2-3টে করে বই নিয়ে যায়। এগুলো ছিল কাঠের পুতুল। এরপর খেলাম একটু খিচুড়ি প্রসাদ। আর এই যে আমার মা হলুদ শাড়ি পরে। মা এলো বিকেল 5টায়, আর আমি এসেছি সকাল 11:30টায়। মায়ের সাথে যেহেতু মন্দির ঘরের কথা ছিল, তাই আরেকবার বাড়ি ফেরার আগে মন্দিরটা দর্শন করে নিলাম। আমারও দর্শন হয়ে গেল আর মায়েরও দর্শন হয়ে গেল। সন্ধে আরতির আগে এখানে কিন্তু দরজাটা বন্ধ করে দেওয়া হয়। তারপর সন্ধ্যা আরতির প্রস্তুতি শুরু হবে, আর তখন দরজাটা খোলা হবে আবার। গোপালের জন্মদিনের জন্য এখানে কেকও কাটা হয়, বিশেষ কারণে আমি ভিডিওটা দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। এসব দেখতে দেখতেই রাত 8টা বেজে গেল। আজকে রাতে আমি আর শ্বশুরবাড়ি যাব না, আমি বাবার বাড়িতেই থেকে যাব, কাল সকালে যাব। তাই বাড়ি ফেরার আগে এই সুন্দর কারুকার্যগুলো একটু তুলে ধরলাম ভিডিওতে। এত সুন্দর সুন্দর কারুকার্য দেখলে মনে হয় দেখতেই থাকি সারাদিন। এই কারুকার্যগুলো দেখতে দেখতে আমার মা মাসি ভাবছে আজকে বাড়ি ফিরবে কি না, এখন যাবে না পরে যাবে। শেষমেশ মাসি বলল এখনই যাই, পরে যদি আবার বৃষ্টি হয়। এবার আমাকেও যেতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবার সুস্থতা কামনা করি। ধন্যবাদ।